আসসালামু আলাইকুম গাইস, আমি নিশু। আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টিপস ফর বাংলা। সো গাইস, আজকে আমরা এই ভিডিওতে Oppo Reno 8 Pro স্মার্টফোনের সম্পর্কে জানবো এর স্পেসিফিকেশন আর প্রাইসই বা কত। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। সো গাইস, আপনারা সকলে জানেন যে Oppo কিন্তু লঞ্চ করে দিয়েছে তাদের নতুন সিরিজ Reno সিরিজ। আর বর্তমানে আমরা যে স্মার্টফোনটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে Oppo Reno 8 Pro। আমরা এর আগের ভিডিওতে কিন্তু Oppo Reno 8 স্মার্টফোনটি নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিও যদি আপনি মিস করে থাকেন তাহলে এই ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারেন, নাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, নাহলে আই কার্ডে লিঙ্ক দেওয়া থাকবে, গিয়েও ভিডিওটি দেখে আসতে পারেন। সো গাইস, প্রথমে যদি আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে গ্রে কালার বক্স অবশ্যই দেখতে পাচ্ছেন এবং কেন Oppo Reno এটি মেনশন করেছে। দেন বক্সটিকে র্যাপাতে খোলার সাথে সাথে মানে ওপেন করার সাথে সাথে আমরা ভিতরে একটি স্মল বক্স পাবো। স্মল বক্স গুলোতে কি মানে মূলত যা থাকে একটি টিপিইউ কেস, ইউজার ম্যানুয়াল এবং একটি সিম ইজেক্টর পিন। দেন থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, দেন অ্যাডাপ্টার, দেন একটি কেবল টাইপ সি কেবল। বন্ধুরা, এই স্মার্টফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং এটা ওজন করা হয়েছে 180 গ্রাম, যেটা মোটামুটি লাইট ওয়েটও বলতে পারেন। মানে এটা ইনহ্যান্ড ফিল নিয়ে যদি কথা বলি তাহলে আপনি মোটামুটি ছোট হাতে ভালোভাবে এটা মানাবে। যেহেতু এটা 200 গ্রামের নিচে স্মার্টফোনটির ওজন করা হয়েছে, তার মানে এটা স্মার্টফোনটা মোটামুটি লাইট ওয়েট। যদি বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলি, এর ব্যাকে আপনারা সম্পূর্ণ গ্লাস পাচ্ছেন। দেন এর লুকটা কিন্তু অনেকটা Oppo Reno 8 এবং Oppo Reno 8 Pro Plus। Oppo Reno 8 সিরিজের তিনটা স্মার্টফোনের ডিজাইন কিন্তু একই এসেছে, এটা অবশ্যই পিছনে দেখলে অবশ্যই বুঝতে পারছেন। এবং এতে গ্রেডিয়েন্ট ম্যাট ফিনিশ ইউজ করেছে এবং এই স্মার্টফোনটির ব্যাক এবং সাইড থাকছে ফ্ল্যাট এবং এতে ফ্রেম হিসেবে ব্যবহার করেছে অ্যালুমিনিয়াম। তবে এর ব্যাক সাইডে আপনার কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাবেন। পোর্শন বাটন নিয়ে বলে স্মার্টফোনটি রাইট সাইড আসলে আপনারা পাবেন পাওয়ার বাটন, লেফট সাইড আসলে আপনারা পাবেন ভলিউম। কারণ ডাউন সাইড মিন্স নিচের দিকে আসলে আপনারা পাবেন একটি সিম ট্রে, যেখানে দুটি সিম ইউজ করতে পারবেন, এক্সট্রা কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। দেন থাকছে মাইক্রোফোন, দেন এখানে থাকছে টাইপ সি পোর্ট 2.0 আর থাকছে স্পিকার। এই স্মার্টফোনটিতে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখানে কিন্তু স্টেরিও স্পিকার ব্যবহার করে। যদি পোর্শন বাটনে যেটা মিসিং রয়েছে সেটা হচ্ছে 3.5mm হেডফোন জ্যাকটি। যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.62 ইঞ্চি স্যামসাং এর E4 AMOLED ডিসপ্লে এবং এটি একটি ফুল এইচডি প্লাস রেগুলেশনের ডিসপ্লে, যার রেগুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। এবং ডিসপ্লেতে আরো থাকছে 397 পিপিআই ডেনসিটি এবং ডিসপ্লেতে আরো থাকছে 20.9 রেশিও। এবং এই ডিসপ্লেটি একটি 120 হার্টজের প্যানেল, বলতে গেলে ডিসপ্লেতে সম্পূর্ণ সবকিছু ডেলে দিয়েছে Oppo এবার। এই ডিসপ্লেটিতে সিঙ্গেল ফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট হিসেবে থাকছে 1000 হার্টজ এবং এই ডিসপ্লেটি কিন্তু HDR10+ সাপোর্টেড ডিসপ্লে এবং এতে থাকছে 1300 নিটসের পিক ব্রাইটনেস, যেটা আপনি সরাসরি রোদের আলোতে মোবাইলটা অপারেট করতে তেমন কোনো প্যারায় পড়তে হবে। এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অল ওভার ডিসপ্লে নিয়ে আমি স্যাটিসফ্যাকশন। এই ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচ করার সময় কোনো ব্রাইটনেস এবং শার্পনেসের ঘাটতি আপনি লক্ষ্য করবেন না, কারণ এখানে স্যামসাং এর E4 AMOLED ডিসপ্লে ইউজ করেছে, যেটা যথেষ্ট ব্রাইট এবং অ্যাকুরেট কালার দেওয়ার চেষ্টা করে। এর ব্যাকে আসলে আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন উইথ এলইডি ফ্ল্যাশ। যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং এটি একটি সোনির IMX766 সেন্সর। সেকেন্ডারিতে আসলে আপনি 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স পেয়ে যাবেন, যার অ্যাপারচার হচ্ছে 2.2 এবং এটি দ্বারা আপনার 120 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। থার্ড আসলে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার হচ্ছে 2.4 আর ব্যাক ক্যামেরা দ্বারা আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিওগুলো শুট করতে পারবেন আর 1080p রেগুলেশনে 120 fps ভিডিওগুলো শুট করতে পারবেন। এর ব্যাক ক্যামেরাতে থাকছে না কোনো OIS, তবে থাকছে জাইরো EIS। আর ব্যাক ক্যামেরা ফিচার নিয়ে বলে এখানে থাকছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা এক্সেট্রা। আর এই স্মার্টফোনটি ফ্রন্টে আসলে আপনারা 32 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার হচ্ছে 2.4 এবং সেলফি ক্যামেরা দ্বারা আপনারা ফুল এইচডিতে ভিডিওগুলো শুট করতে পারবেন। আমার এখানে হতাশজনক, কারণ কি এটা যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে, এই প্রাইস রেঞ্জে সেলফি ক্যামেরাতে 4K অথবা 2K এর অপশনটা দেওয়া উচিত। তো আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেলফি ক্যামেরা ফিচার নিয়ে বললে এখানে থাকছে প্যানোরামা, HDR ইত্যাদি। আর সেলফি ক্যামেরা তো থাকছে না OIS, তবে থাকছে জাইরো EIS। এবার OS মিন্স অপারেটিং সিস্টেম নিয়ে যদি কথা বলি তাহলে এই স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং তার ব্যাকএন্ডে থাকছে ColorOS 12.1 এবং এই ইউআইটা কিন্তু অনেকটাই অপটিমাইজ বলতে পারেন। আর এখানে অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপ থাকবে, যেগুলো আপনার ইচ্ছে করলে আনইনস্টল করে নিতে পারবেন। পারফরমেন্স নিয়ে বলে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 1, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। স্ন্যাপড্রাগন 8 Gen 1 এই প্রসেসরটি আপনি স্ন্যাপড্রাগন 778 এর একটি আপডেটেড ভার্সন বলতে পারেন। স্ন্যাপড্রাগন 7 Gen 1 এটির অন্তত বেঞ্চমার্ক আমরা প্রায় 8 লাখ প্লাসের মতন রেজাল্ট পেয়েছি এবং এই চিপসেটটি দ্বারা আপনার যে কোনো হাই লেভেল গেম যেমন PUBG, S9, COD ইত্যাদি যে কোনো গেম, মানে হচ্ছে গিয়ে যে কোনো হাই লেভেল গেম আপনারা মিডিয়াম টু হাই গ্রাফিক্স রেখে ইজিলি খেলতে পারবেন। এই স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 4500 mAh এর ডুয়েল সেল ব্যাটারি এবং ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জ, যেটি দ্বারা আপনারা 10 মিনিটে 45% এবং 31 মিনিটে 100% চার্জ করে নিতে পারবেন। মিন্স কোম্পানি দাবি করেছে যে আপনি এই চার্জারটি দ্বারা আধা ঘন্টার মধ্যে আপনি 0 থেকে 100% চার্জ করে নিতে পারবেন। সিকিউরিটি নিয়ে বলে স্মার্টফোনটির সিকিউরিটি হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গেছে। আর এই স্মার্টফোনটিতে কিন্তু প্রয়োজনীয় সব ধরনের সেন্সরই থাকছে, যেমন জাইরো, এক্সক্লোমিটার, কম্পাস এক্সেট্রা। যদি কানেক্টিভিটি নিয়ে কথা বলি তাহলে এখানে থাকছে ওয়াইফাই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, GPA, NFC ইত্যাদি। সো গাইস, এই স্মার্টফোনটি আপনার 3টি RAM ভেরিয়েন্টে বাজারে অ্যাভেলেবল পাবেন। একটি হচ্ছে 8GB RAM
128GB ইন্টারনাল স্টোরেজ, আর এটা হচ্ছে 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং শেষে হচ্ছে 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং এতে র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4S এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করে UFS 2.2। সো গাইস এবার কথা বলা যাক এর প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এর প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি এখনো অনলাইন টিপস প্রো বাংলায় চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন অনলাইন টিপস প্রো বাংলায় চ্যানেল ফ্যামিলি এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। Oppo Reno 8 Pro স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস চায়নাতে রাখা হয়েছে 2999 যেটা বাংলাদেশে টাকা কনভার্ট করলে অলমোস্ট 41 থেকে 42,000 গিয়ে দাঁড়ায়। সো গাইস ইন্ডিয়াতে স্মার্টফোনটি 1 মাসের মধ্যেই কিন্তু লঞ্চ হয়ে যেতে পারে, আর বাংলাদেশে 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আমরা আনঅফিশিয়াল ভাবে এটাই দেখতে পাবো। অফিশিয়াল ভাবে স্মার্টফোনটি কখন বাংলাদেশে আসবে এর সম্বন্ধে এখন আমরা কোনো তথ্য পাইনি, যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই আমরা পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস ইন্ডিয়াতে স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হতে পারে 35 থেকে 40,000 রুপির কাছাকাছি, যেটা আর বাংলাদেশে আসলে স্মার্টফোনটি মিনস এটির বেস ভেরিয়েন্টের দাম দাঁড়াবে প্রায় 45 থেকে 50,000 টাকার মধ্যে। দাম কম বেশি হতে পারে বিকজ বর্তমানে সবগুলো স্মার্টফোনের কিন্তু দাম বেড়ে যাচ্ছে দু করে। সো গাইস এবার দেখারই পালায় Oppo এর স্মার্টফোনটি বাংলাদেশে কেমন প্রাইস রেঞ্জে লঞ্চ করতে যাচ্ছে। আর বন্ধুরা এই স্মার্টফোনটা অবশ্যই আমরা 3টা কালার অ্যাভেলেবেল পাবেন, যেটা অবশ্যই প্রথমে বলতে ভুলে গিয়েছি। একটি হচ্ছে ব্ল্যাক, একটি হচ্ছে ব্লু, আর একটি হচ্ছে গোল্ড। সো গাইস Oppo Reno 8 Pro স্মার্টফোনটি যদি সম্পূর্ণ একটি বিস্তারিত রিভিউ চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। সো গাইস আমি এতক্ষণ যতগুলো স্পেসিফিকেশন এবং এর প্রাইজিং বলেছি, প্রাইজিং কিন্তু এবং স্পেসিফিকেশন কিন্তু কম বেশি অথবা নচ্চরও হতে পারে, যেগুলো অবশ্যই নচ্চর হয়ে থাকবে তা অবশ্যই পিন কমেন্টে দিয়ে আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।